আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে মুহাম্মদ আরবির উম্মতের দল শুনো, আমি একদিন জিজ্ঞাসা করলাম, নবী আপনার সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি আমল কার? পয়গম্বর আরবি বলে, আবার বলো। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি নেক আমল কোন সাহাবীর? আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তর পয়গম্বর আগে থেকেই জানে। পয়গম্বর আরবি বুঝে ফেলছে কেন পয়গম্বর আরবিকে প্রশ্ন করেছে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছে যে আমার বাবার কথা কয় নাকি অন্য কারো কথা কয়? পয়গম্বর আরবি বলে, আয়েশা আমার সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি নেক আমল কার জানো? আকাশের যেই পরিমাণ তারা, অগণিত তারা, গণে গণে শেষ করা যাবে না। আকাশের তারার চাইতে বেশি নেক আমল আমার সাহাবী হযরত ওমরের। সুবহান। আকাশের তারা যেই পরিমাণ, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। তো মহিলা মানুষ তো স্বামীরে জিজ্ঞাসা করছে যে আমার বাপের কথাটা বলো। উমরের কথা বললো, আমার বাপের কথাটা কইলো না। তো এক পর্যায়ে ডাইরেক্ট বলেই ফেললেন, পয়গম্বর আপনি ওমরের কথা বললেন, আমার বাবার কথা যে বললেন না। আমার বাবার নেক আমলের পরিমাণ কতটুকু আমার জানতে বড় ইচ্ছা। সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি নেক আমল আকাশের তারার চাইতে বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তবে আমার বাবার নেক আমলের সীমানা কতটুকু আমি একটু জানতে চাই। পয়গম্বর বলে, আয়েশা শুনো শুনো, আমার উম্মতের মাঝে ওমর, উসমান, আলী সব সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার নেক আমল এক পাল্লায়, আর আবু বকরের 2 রাত আর 2টা সময়ের আমল এক পাল্লায়। আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের 2 দিনের নেক আমলের তো দাম, শুধু 2টা রাত 2 সময়ের আমল সব সাহাবাদের চাইতে দামি। পয়গম্বর আরবি বলে, আয়েশা শুনো, যে সময় আমি মক্কার মানুষের মাঝে আল আমিন নামে সুপরিচিত ছিলাম, মক্কার কাফেররা আমাকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো। ওই সময় আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দুনিয়ার মানুষেরা বড় আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর গোলামি করবা, গায়রুল্লাহর গোলামি করা যাবে না, লাত মানাতের উজ্জার গোলামি করা যাবে না, মূর্তির গোলামি করা যাবে না, সম্পদের গোলামি করা যাবে না, আত্মীয়র গোলামি করা যাবে না, সন্তানের গোলামি করা যাবে না, সংসারের গোলামি করা যাবে না, জমি জামার গোলামি করা যাবে না, ব্যবসা বাণিজ্যের গোলামি করা যাবে না। গোলামি একমাত্র হবে কার? ইমানের আওয়াজে কার? আরো জোরে কার? একমাত্র আল্লাহ। যেই মক্কার মানুষেরা আমাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, সেই মানুষগুলো আমাকে বলে ধ্বংস হও। আমি যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলাম, আমার দ্বীনের দাওয়াতে বাধা প্রদান করার জন্য কত নীল নকশা করা হয়েছে অগণিত, তার কোনো হিসাব নেই। আমার আপন মানুষেরা আমার পিছনে লেলিয়ে দিয়েছে আমাকে ক্ষতি করার জন্য, মুহাম্মদ আরবিকে শেষ করার জন্য কতই না চক্রান্ত চলেছে রে আয়েশা। এমনকি আমি মুহাম্মদকে হত্যা করার জন্য দারুন নদওয়াতে মিটিং পর্যন্ত বসল। দ্বীনের দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে পয়গম্বর আরবি 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে জেল খেটেছেন, জেল গৃহবন্দী ছিলেন। আজকে আমরা যে ইসলাম পাইলাম, রেডিমেড ইসলাম পাইয়া তার মূল্যায়ন করতে জানি না, অথচ পয়গম্বর আরবি আমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছাইতে কত কষ্ট করেছেন জীবনের দিকে তাকাইলে বোঝা যায়। কিন্তু আমরা নবীর জীবনের দিকে তাকাইব কেমন করে? চাষ্টুলের টিভির দিকে তাকাইয়াই আমাদের সময় পার হয়ে যায়। এই সময় নষ্ট হওয়ার কারণে মুহাম্মদ আরবির সময়, জীবনী পড়ার সময় আমাদের মিলে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দেন,
তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর অনুসরণ করবা। নবীর অনুসরণ, নবীর মুহাব্বত থাকা জরুরি রে মুমিন। নবীর মুহাব্বত কেমন করে করবা? তোমাদের পূর্বপুরুষদের জীবনের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবিকে কেমন মুহাব্বত করতেন, সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবিকে কেমন করে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবী আমার কেমন করে নবীর আদেশ পালন করতেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবাদেরকে বললেন, বসে যাও, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পয়গম্বর আরবির আদেশের সাথে সাথে সকলে মসজিদ নববীর মধ্যে বসে গেল। একজন সাহাবী মসজিদের বাহির দিয়া যাইতেছে, মসজিদের বাহিরেই তিনি বসে গেলেন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবী, মসজিদের বাহিরে কেন বসে গেলা? সাহাবী বললেন, ও মদিনাওয়ালা নবী আমার, আপনি আদেশ করেছেন বসে যাও। আপনার আদেশটা পালন করার সাথে সাথে জরুরি। আমি পারতাম আইসা ভিতরে আইসা বসতে পারতাম, আপনি আদেশ করেছেন আমি সাথে সাথে বাহিরে আছি। এর পরেও আপনার আদেশ পালন করতে যেন আমার এক মুহূর্ত দেরি না হয়, এই জন্য আমি সাথে সাথে বসে গেলাম। নবীর আদেশ মানতে দেরি হবে, মসজিদের ভিতরে আসার সুযোগ নাই, যেখানে বলছো এখানে সাথে সাথে বসে গেল। সুতরাং দিন কায়েমের উঁচু নিশানে সব সময় সাহাবায়ে কেরামের নাম লেখা থাকবে। আমাদের ঈমানটা যখন দুর্বল হয়ে যায়, সাহাবীদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায় কেমন করে তাদের ঈমান এত মজবুত ছিল, কেমন করে তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইয়া গেল। প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে পুঙ্খানুপুঙ্খানুভাবে পয়গম্বর আরবি মদিনাওয়ালা নবীর অনুসরণ করার কারণে নির্ঘাত নিশ্চিত জাহান্নামের আসামির লোকগুলা ঈমান আনার কারণে, মুহাম্মদ আরবির তরিকা অনুসরণ করার কারণে, পয়গম্বর আরবির এই সুন্নত তরিকা ভালো করে আঁকড়ে ধরার কারণে, আল্লাহর কালাম নবীর সুন্নতকে বুকের মধ্যে লাগানোর কারণে, গলার মালা বানানোর কারণে দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। নবীর অনুসরণ করবা, বাধা নাই, বাধা নাই। তবে কেমন করে পালন করবা? যেমন করে সাহাবায়ে কেরাম পালন করেছে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীকে অনুসরণ করেছে, নবীর প্রত্যেকটা আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। নবী অপছন্দ করে এমন কাজ বর্জন করেছে, নবী পছন্দ করে ওই কাজটা বেশি বেশি করেছে। একে অপরের নেকির প্রতিযোগিতা করেছে, গুনাহের প্রতিযোগিতা নয়। আজ দুনিয়ার জমিনের মধ্যে যেই দিকে তাকায় অশান্তির সৈলাব, যেই দিকেই যাইবেন ওই দিকেই খালি অশান্তি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, মামলা হামলা, চক্রান্ত, গুম খুন হত্যা চলে। একমাত্র পয়গম্বর মদিনাওয়ালা নবীর আদর্শ না থাকার কারণে, যেই ফ্যামিলির মধ্যে মদিনার নবীর আদর্শ আছে ওই ফ্যামিলিতে শান্তির অভাব নাই, যেই ফ্যামিলির মধ্যে মদিনার নবীর আদর্শ নাই ওই ফ্যামিলির মধ্যে অশান্তির অভাব নাই, ঠিক কিনা? আজ দুনিয়ার মানুষ শান্তি চায়, তবে শান্তি ভালো পথে চায় না। শান্তি চায়, তবে যেই পথে শান্তি আছে ওই পথ অনুসরণ করে না। যেই পথে চললে শান্তি আসবে ওই পথ কোনটা তারা জানেই না। মুহাম্মদ আরবির সুন্দর আদর্শওয়ালা রাস্তা ছাড়িয়া তারা
ক্ষেতের কাঁচা আইল দিয়া হাঁটতেছে, সুজা ফিজ রাস্তা ছাইরা দিয়া সমুদ্র পাতারে চলা শুরু করলো। আল্লাহর পয়গম্বর বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, জান্নাত চাও বলে জান্নাত চাই, তবে জান্নাত পাইবা আমি নবীর অনুসরণ করবা। আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এ আমার উম্মতের দল, শুনো, তোমরা কি শান্তি চাও? কয় চাই। জান্নাত চাও বলে চাই, তবে জান্নাত চাইলে আমি নবীর দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা। নাম্বার 1, আমি আল্লাহর নবীর উপরেই যে কালামুল্লাহ, আল্লাহর কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন। 2 নম্বরে সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাহ। মদিনাওয়ালা নবীর সুন্নতের পথেই একমাত্র শান্তি, দুনিয়ার অন্য কোন পথে শান্তি আছে? মদিনাওয়ালা নবীর আদর্শের ভিতরেই শান্তি, অন্য কোন তরিকার মধ্যে, অন্য কোন পথের মধ্যে, অন্য কোন মতের মধ্যে শান্তি নাই। একমাত্র মদিনাওয়ালা নবীর পথের দেখানো পথের মধ্যেই শান্তি। পয়গম্বরে আরবি বলে, বেশি বেশি নেক আমল করবা, আমি নবীর তরিকায় চলবা, আমি নবীর সুন্নতকে গলার মালা হিসাবে বানায় নিবা, গলার মালা হিসাবে আমল করবা, আমি নবীর তরিকার উপরে আমল করবা। আমি নবী গ্যারান্টি দিলাম, তোমাকে সারা জান্নাতে আমি যাব না। আজ আমরা একদিন তাহাজ্জুদ পড়লে পরের দিন চাষটলে বৈশা মানুষকে শোনায়, চাষটলে বৈশা জিমাই কয়, কেউ আজকে জিমাও কেন, রাতে কি ঘুমাও নাই? না, রাতে ঘুমাইছি ঠিকই, শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়েছি, যার জন্য ঘুম কম হয়েছে, এখন দোকানে আইসা ঘুমের কম। বুঝেন নাই? মানে কি, ও রাতের মধ্যে, রাতে কি তুমি ঘুমাও না, এখানে উঙ্গাইতেছো কি? আরে রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়ছিলাম, এই জন্য উঙ্গাইতেছি। তাহাজ্জুদে পড়ছে মাইশের। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে মুহাম্মদ আরবির উম্মতের দল, শুনো, আমি একদিন জিজ্ঞাসা করলাম, নবী, আপনার সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি আমল কার? পয়গম্বর আরবি বলে, আবার বলো। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আপনার সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি নেক আমল কোন সাহাবীর? আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তর পয়গম্বর আগে থেকেই জানে। পয়গম্বর আরবি বুঝে ফেলছে কেন পয়গম্বর আরবিকে প্রশ্ন করেছে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছে যে, আমার বাবার কথা কয় নাকি অন্য কারো কথা কয়? পয়গম্বর আরবি বলে, আয়েশা, আমার সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি নেক আমল কার জানো? আকাশের যেই পরিমাণ তারা, অগণিত তারা, গণে গণে শেষ করা যাবে না, আকাশের তারার চাইতে বেশি নেক আমল আমার সাহাবী হযরত ওমরের। সুবহান। আকাশের তারা যেই পরিমাণ, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। মহিলা মানুষ তো স্বামীরে জিজ্ঞাসা করছে, আমার বাপের কথাটা বললো, উমরের কথা বললো, আমার বাপের কথাটা কইলো না। তো এক পর্যায়ে ডাইরেক্ট বলেই ফেললেন, পয়গম্বর, আপনি ওমরের কথা বললেন, আমার বাবার কথা যে বললেন না, আমার বাবার নেক আমলের পরিমাণ কতটুকু আমার জানতে বড় ইচ্ছা। সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি নেক আমল আকাশের তারার চাইতে বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তবে আমার বাবার নেক আমলের সীমানা কতটুকু আমি একটু জানতে চাই। পয়গম্বর বলে, আয়েশা শুনো, আমার উম্মতের মাঝে ওমর, উসমান, আলী সব সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার নেক আমল এক পাল্লায়, আর আবু বকরের 2 রাত আর 2টা সময়ের আমল এক পাল্লায়। আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের 2 দিনের নেক আমলের তো দাম, শুধু 2টা রাত 2 সময়ের আমল সব সাহাবাদের চাইতে দামি। পয়গম্বর আরবি বলে, আয়েশা শুনো, যে সময় আমি মক্কার মানুষের মাঝে আল আমিন নামে সুপরিচিত ছিলাম,
মক্কার কাফেররা আমাকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো। ওই সময় আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষেরা বড় আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর গোলামি করবা, গায়রুল্লাহর গোলামি করা যাবে না, লাত মানাতের উজ্জার গোলামি করা যাবে না, মূর্তির গোলামি করা যাবে না, সম্পদের গোলামি করা যাবে না, আত্মীয়র গোলামি করা যাবে না, সন্তানের গোলামি করা যাবে না, সংসারের গোলামি করা যাবে না, জমি জামার গোলামি করা যাবে না, ব্যবসা বাণিজ্যের গোলামি করা যাবে না। গোলামি একমাত্র হবে কার? ইমানের আওয়াজে কার? আরো জোরে কার? একমাত্র আল্লাহ। যেই মক্কার মানুষেরা আমাকে আল্লাহ আমিন বলে উপাধি দিয়েছিল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, সেই মানুষগুলো আমাকে বলে ধ্বংস হও। আমি যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলাম, আমার দ্বীনের দাওয়াতে বাধা প্রদান করার জন্য কত নীল নকশা করা হয়েছে অগণিত, তার কোনো হিসাব নেই। আমার আপন মানুষেরা আমার পিছনে লেলিয়ে দিয়েছে আমাকে ক্ষতি করার জন্য, মুহাম্মদ আরাবিকে শেষ করার জন্য কতই না চক্রান্ত চলেছে রে আয়েশা। এমনকি আমি মুহাম্মদকে হত্যা করার জন্য দারুন নদওয়াতে মিটিং পর্যন্ত বসল। দ্বীনের দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে পয়গম্বর আরবি 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে জেল খেটেছেন, জেল গৃহবন্দী ছিলেন। আজকে আমরা যে ইসলাম পাইলাম, রেডিমেড ইসলাম পাইয়া তার মূল্যায়ন করতে জানি না, অথচ পয়গম্বর আরবি আমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছাইতে কত কষ্ট করেছেন জীবনের দিকে তাকাইলে বোঝা যায়। কিন্তু আমরা নবীর জীবনের দিকে তাকাইব কেমন করে? চাষ্টুলের টিভির দিকে তাকাইয়াই আমাদের সময় পার হয়ে যায়। এই সময় নষ্ট হওয়ার কারণে মুহাম্মদ আরবির সময়, জীবনী পড়ার সময় আমাদের মিলে না। মুহাম্মদ আরবি মদিনাওয়ালা নবী আমার বলে না, আয়েশা যেই সময় আমি দ্বীনের দাওয়াত দেই, মক্কার বড় বড় কাফেররা আমার পিছনে দুশমনের মতো লেগে গিয়েছে। এমনকি আমার বংশের মানুষগুলো কোনোভাবেই দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারে না। আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, আমার পথের মধ্যে কাটা বিছাইয়া দেয়, আমি নবী যেন দ্বীনের দাওয়াত দিতে না যায়। আমি নবী যখন নামাজে দাঁড়ায়, সেজদায় যাওয়ার পরে কাফেররা আমার ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি, ভারী উটের নাড়ি বুড়ি রেখা দেয়, যেন আমি সিজদা থেকে মাথাটা না উঠাইতে পারি। এরে আয়েশা, শুধু তা না, আমি যখন তায়েফে গেলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ডাকলাম, তায়েফের দুষ্ট ছেলেদেরকে আমার পিছনে লেলাইয়া দিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া মাজনুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো পাগল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পাথর মেরে এই তায়েফের জমিন থেকে বিদায় করে দাও। একবার না, দুইবার না, এরা আয়েশা আমি নবী 3 বার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। আর আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওই তায়েফের দুষ্ট ছেলেদেরকে ডেকে ডেকে বলে, আরে তায়েফের মানুষ, এই মানুষটা তো তোমাদের কোনো ক্ষতি করে না, এই মানুষটা তো তোমাদের ঘর বাড়ি দখল করে নাই, এই মানুষটা তো তোমাদের খাবার কেড়ে নেয় নাই, এই মানুষটা তো তোমাদের উপরে কোনো আক্রমণ করে নাই, তোমাদের মাথার মধ্যে বাড়ি দেয় নাই, তোমাদের সম্পত্তি ছিনা নেয় নাই। এই মানুষটা এই 3 জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। 6 বছর বয়সে, 4 বছর 6 বছর বয়সে বাবা চলে গেল, আবার 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে গেল। এই অসহায় এতিম মানুষটাকে এমন ভাবে তোমরা কোন কারণে মারো? তাফসীরের পয়গম্বর আরবির সিরাতের কিতাবের মধ্যে আসছে, রক্তাক্ত এমন ভাবে হয়েছে যে পয়গম্বর আরবির জুতা মুবারকের সাথে পা মুবারক লাগা গেছে 18। এর আয়েশা, আমি এরপরেও দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ করি নাই। এরপরেও আমি দ্বীনের দাওয়াত দিতেই থাকি। যতই দ্বীনের দাওয়াতে দুশমন তত বেড়ে যায়। আমাকে হত্যা করার জন্য জাদুঘর পর্যন্ত আনা হয়েছে, আমাকে জাদুঘরে মারার জন্য।
এরপরেও তারা তাদের চেষ্টা চালানো বন্ধ করে নাই। আমি যখন দিনের দাওয়াত বাড়াইতে থাকলাম, মানুষ যখন দিনের দিকে আসতে থাকলো, ইসলামে অধিষ্ঠিত হতে থাকলো, ইসলামের মানুষের সংখ্যা বাড়তে থাকলো, মুসলমানের জনবল শক্তি যখন বাড়তে থাকলো, মক্কার বড় 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 লিডারদের মাথা গরম হয়ে গেল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবু জাহেল, উকবা, শাইবারা বলে মুহাম্মদকে কোনোভাবেই থামানো যায় না। কাটা বিছায় দিলাম রাস্তার মধ্যে, দিনের দাওয়াত বন্ধ করতে পারি না। তার ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি দেওয়ার পরেও দিনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারি নাই। তায়েফের মধ্যে পিড়া খাওয়াইলাম, মাইর খাওয়াইলাম, এরপরেও বন্ধ করতে পারি নাই। এবার বলে আগামী সপ্তাহে মিটিং বসবে দারুন নদওয়া। দারুন নদওয়া ধরেন যেমন বাংলাদেশের পার্লামেন্ট আছে, এক একটা জেলা থেকে এক একটা থানা থেকে এমপি মন্ত্রীরা ওইখানে থেকে প্রতিনিধিত্ব করে ওই পার্লামেন্টে গিয়ে বিভিন্ন আইন পাশ করে, ঠিক তেমনি ভাবে মক্কার বড় বড় লিডারদের একটা ওই সংসদের মতো একটা বৈঠকখানা ছিল, যার নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়াতে মিটিং বসলো। বলে একজনের পর একজন মতামত দেন মুহাম্মদকে কি করা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একজন বলে মুহাম্মদকে শিকল দিয়া বাইধা প্রহার করা শক্তভাবে, যেন আর দিনের দাওয়াত না দেয়। আরেকজন বলে না না, মুহাম্মদকে শিকল দিয়া এইভাবে বন্দী করে মারধর করা যাবে না, মুহাম্মদকে দেশদ্রোহী হিসাবে দেশ থেকে তাড়ায় দাও। আরেকজন বলে না না, দেশদ্রোহী হিসাবে দেশ থেকে তাড়াইয়া দিলে অন্য জায়গায় গিয়া আবার দিনের দাওয়াত দিবে, এই জায়গা থেকে বিদায় করে দিলে অন্য জায়গায় গিয়া আবার ওইখানের দিনের দাওয়াত দিবে। দিনের দাওয়াত দিয়া ওইখানের মানুষকে মুসলমান বানায় ফেলবে। দিনের দাওয়াত দিতে দিতে তার দলটা বড় হয়ে যাবে, ওইখান থেকে আমাদের উপরে আবার আক্রমণ করতে পারে, দেশদ্রোহী করা যাবে না। এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হলো। একের পরে এক যখন সবাই মিলে এই প্রস্তাবগুলা দিতেছে, কারো প্রস্তাব গ্রহণযোগ্য হয় না। বিশ্বমূর্খ, বিশ্ববর্বর আবু জাহেল বলেন না, এরে আমার জাতি মুহাম্মদ আরবীকে সব পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাকে শেষ করার জন্য। এখন একটা মাত্র রাস্তা বাকি আছে, দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ আরবী নামক মানুষটাকে যদি বিদায় করে দেওয়া হয়, ইসলামের আলো নিভে যাবে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। একটা গল্প বলি আপনাদেরকে, একটা গল্প, ছোট গল্প। আগেকার মানুষ কুপি ব্যবহার করত, হারিকেন ব্যবহার করত। এখন তো বৈদ্যুতিক লাইট চলে আসছে, এলইডি লাইট চলে আসছে, এসি ডিসি ইমার্জেন্সি লাইট চলে আসছে। কারেন্ট থাকলেও জ্বলে, কারেন্ট চলে গেলেও জ্বলে। মানুষ যখন ঘুমায় যাইতো ফু দিয়া লাইট বন্ধ করে, দেশ উন্নত হইল, সন্তানকে লেখাপড়া করাইয়া ডক্টর বানাইলো, সন্তান ঢাকা থাকে বাসা ভাড়া নিল, গ্রাম থেকে বাবাকে দাওয়াত দিল, বাবা আমার বাড়িতে গিয়ে বেড়াইয়া আসবেন। বাবা গেল, বাবাকে খাবার দাবার খাওয়াইয়া আলাদা একটা রুমের মধ্যে দিয়া দিল, বলে বাবা ফ্যানের সুইচ দিয়া দিলাম, আপনি ঘুমায়া যান। বাবা অনেকক্ষণ পর্যন্ত সজাগ থেকে লাইট বন্ধ করার জন্য লাইটের কাছে গিয়া ফু দেওয়া শুরু করছে। আচ্ছা, কারেন্টের লাইট কি ফু দিলে নিবে? কথা কয় না, কারেন্টের লাইট কি ফু দিলে নিবে? লাগাল পায় না, মনে করছে যে দূর থেকে দিতেছি, কোনো লাগে না। এরপরে সুফারে মুরব্বী মানুষ তো কষ্ট মষ্ট করে টাইম না হেসে সুফা লইছে, আইনা সুফার উপরে দাঁড়াইছে, দাঁড়ায়া ধারে গিয়া এই ফু দিতেছে। সারা রাত ঘুমাই না, ফু দিতে 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 গলা ফুলে গেছে। না ঘুমানোর কারণে চোখ লাল হয়ে গেছে। সকাল বেলায় সন্তান গেছে বাবাকে ডাকার জন্য, বাবাকে ডাকার পরে বাবা দরজা খোলার পরে সন্তান বাবাকে দেখেই তো অজ্ঞান। হাই হাই, এটাই আমার গলা ফুলে এত মোটা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, সমস্যাটা কি? বাবার কি কোনো ভুল হইল নি? অসুস্থ হয়ে গেল নি? খাবারে কোনো সমস্যা ছিল? কই আব্বা আপনার গলা ফোলা কেন? ওই বাবা রে, তুমি যে ঘরের মধ্যে কি লাইট দিছো গ্রামে, তো কফি ফু দিয়া নিবাই ঘুমাই গেলাম, সারাটা রাত ফুয়াইলাম কিন্তু লাইটটাকে বন্ধ করতে পারলাম না। কি বেতালা একটা বেলা জ্বালায়। সন্তান বলে বাবা এটা ফু দিলে নিবে না, এইটার সুইচ আছে, সুইচে টিপ দিলেই নিবে যাবে। বিশ্বের যত বড় ক্ষমতাধর, যত বড় শক্তিশালী হোক না কেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত
কোটি কোটি মানুষের আগমন। অনেক মানুষ চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, যারা আসছে ধ্বংস করে দেওয়ার জন্য তারাই ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কারণ হলো ইসলাম নামক বাতিল চুইজ হলো আমার আল্লাহর কুদরতি হাতে। তুমি আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, জামাত ইসলাম বলো, আস্তিক বলো, নাস্তিক বলো, কাফের বলো, হিন্দু বলো, বুদ্ধ বলো, শয়তান বলো, ইবলিশ বলো, ইসলাম ধ্বংস করার যতই চেষ্টা করো না কেন, তোমার ফুয়াইতে ফুয়াইতে গলা ফুলে ভ্রষ্ট হবে। ইসলাম নামক বাতি কোনোদিন বন্ধ হবে না। এবার আবু জাহেল বলে মুহাম্মদ লোকটাই যদি না থাকে তো ইসলাম এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সবাই সম্মতি জানিয়েছে মুহাম্মদ আরবিকে দুনিয়ার জমিনে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ, মুহাম্মদ নামক মানুষটাকেই রাখা যাবে না। তবে শর্ত হলো প্রত্যেকটা গোত্র থেকে একজন করে তাগড়া শক্তিশালী যুবক থাকতে হবে। এর উদ্দেশ্য হলো প্রত্যেকটা গোত্র থেকে যদি একটা একটা করে যুবক থাকে, দুইজন করে যুবক থাকে, মুহাম্মদের হত্যার দায়ভার প্রত্যেকটা গোত্রের উপরে যাবে। বনু হাশেম, হাশেম গোত্রের মুহাম্মদের গোত্রের মানুষেরা একটা এক এক গোত্র হয়ে সবগুলা গোত্রের সাথে ঝগড়া করে প্রতিবাদ করে পারবে না। কি গভীর ষড়যন্ত্র! প্রত্যেক কবিলা থেকে গোত্র থেকে একজন করে থাকতে হবে, যাতে করে দায়ভার সব গোত্রের উপরে পড়ে। বনু হাশেম একা এক গোত্র যেত 10টা গোত্রের সাথে ঝগড়া করে না পারে। গ্রামে এমন সর্দার আসেনি, ফেস লাগেন না আপনার আওয়াজ কোনো নাই আসেনি, লাগাই দিয়ে রে ভাই ভাই লাগাই দিয়ে মজা নেই। কারণ যতদিন লাগিয়ে থাকবো দরবার, ততদিন তো বেটার কাছে গিয়ে মশা মশা করেন, কি ও ভাই দরবারটা শেষ করে দিতা না? শেষ করে দিলে আপনি কি আর তার কাছে যাইবেন? কথা বলে শেষ করলে তো শেষ করলে তো আর আপনি তার কাছে যাইবেন না। আপনি বাজারে গেলে এক কাপ চা খাওয়াইতেন না, একটা আকিস বিড়ি সিগারেট দিতেন না। তেজন কি করে লাগাই রে, যত লাগাই রাখুন তত আমার কাছে বারে বারে আইব, ভাল লাগে আমার চা খাওয়ান। যা দিনের বেলা ওমাসে কইল, সেদিন দেখলাম আমাদের বাজারের মধ্যে এক লোক সিগারেটটা ধরেছে। আমি বললাম কেউ আমরা কিন্তু দিনে মশা কামড়া, কহারে মশা না মশা না মশা না কোয়েল ধরেছেন কি লিখা, ওইটা না ধরে ফারা জানা, কোয়েলটা বুঝছেন নি? পয়গম্বর আরবি বলে, আয়েশা দারুন নদওয়ার মধ্যে চক্রান্ত সবগুলা সুন্দরভাবে হয়ে গেল পরিকল্পনা। মুহাম্মদকে দুনিয়ার জমিনেই রাখা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে লোক থাকবে। পয়গম্বরে আরবিকে হত্যা করার জন্য চক্রান্ত যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি জানে না, আরো আসতে জানে কি জানে না, পয়গম্বরে আরবিকে আমার আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানায় দিল যে নিশ্চয়ই কাফেররা আপনাকে হত্যা করতে চায়, আপনাকে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হে পয়গম্বর, আপনি স্মরণ করেন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে বন্দী করবে অথবা হত্যা করবে অথবা আপনাকে নির্বাসিত করবে, গ্রাম ছাড়া করবে, দেশ ছাড়া করবে। তার ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছে আপনার পক্ষ থেকে। একটা কথা বলেন তো, আপনার সামনে যদি আপনার সন্তানকে, আপনার বন্ধুকে কেউ হত্যা করার ষড়যন্ত্র করে, আপনি কি তাকে রাখবেন নাস্তা, নাকি দুনিয়ার জমিন থেকেই তাকে লাল বাতি নীল বাতি দেখায় জাহান্নামে পাঠাইবেন? সমগ্র নবী রাসূল আমার আল্লাহর প্রেমে পাগল, একমাত্র আল্লাহ আমাদের নবীর প্রেমে পাগল। ওই নবীকে যদি কেউ হত্যা করতে চায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ সাথে সাথে সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর তারা আপনাকে হত্যা করতে চায়, আপনাকে নির্বাসন করতে চায়, আপনাকে তারা গুম করতে চায়, আপনাকে তারা মানসিকভাবে টর্চার করতে চায়। কোনো একটা বিপদ তাদের ষড়যন্ত্রের উপরে আছে। এই জন্য আমি আল্লাহ আপনাকে সতর্ক করে দিলাম,
তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিলাম। পয়গম্বরে আরাবির ওই চক্রান্ত অনুযায়ী ঘরকে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। পয়গম্বর আর আগে থেকে আবু বকরকে বলেছিল, আবু বকর অচিরেই আমি নবীকে আল্লাহ আদেশ করবি মদিনায় হিজরত করার জন্য, আপনি আবু বকর আমার হিজরতের সাথী হবেন। হিজরতের রাত যখন হয়ে গেল, আল্লাহর আদেশ যখন আইসা গেল, পয়গম্বর আরবি হিজরতের জন্য বের হবেন। জানালা দিয়া তাকাইয়া দেখে চতুর্দিকে দুশমনরা পয়গম্বর আরবিকে ঘেরাও করে ফেলল। পয়গম্বর আরবি তার চাচাতো ভাই আলীকে বলে, রে আলী, আমার বিছানায় শুয়ে যাও, তারা যেন আয়েশা আমি মুহাম্মদকে না পায়, তোমাকে পায়। পয়গম্বর আরবি নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া যখন ঘর থেকে বের হয়ে যায়, চতুর্দিকে দুশমনরা ঘেরাও করে ফেললো। আল্লাহ বলে, পয়গম্বর আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফুৎকার করে চতুর্দিকে ছড়ায় দেন। পয়গম্বর আরবি এক মুষ্টি বালি নিল, নেওয়ার পরে চতুর্দিকে ছড়াইয়া দিল। আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আরো জোরে আল্লাহ পারেনি? ওই আল্লাহ এখনো আসেনি। আল্লাহর শক্তি কি আগের তুলনায় কম হয়ে গেছে নাকি? আল্লাহর বয়স বাইরে গেছে, বুড়া হয়ে গেছে নাকি? আরো জোরে বলেন না, বুড়া হয়ে গেছে নাকি? যার বন্ধু আল্লাহ, তার কোনো চিন্তা নাই দুনিয়ার জমিনে হোক আখিরাতের জমিনে হোক, ঠিক কিনা? এজন্য কবি বলে, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। মদিনাওয়ালা নবী আমার আল্লাহ পাকের বন্ধু, এজন্য বলে, বন্ধু আপনি এক মুষ্টি বালি নিয়ে ছড়াইয়া দেন, আমি তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিলাম। মুহাম্মদ আরবি ফাঁকে দিয়া বের হয়ে গেল, গিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়া একটু পড়া নাড়া দিল। আবু বকর বলে, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হক। নবী ইশারা কি আয়েশা গেছে বলে, হ্যাঁ। পয়গম্বর আরবি আশ্চর্য হয়ে গেল, আবু বকর আপনাকে আমি একটা ডাক দিলাম, দ্বিতীয়বার ডাকা লাগলো না, শুধুমাত্র একবার আসসালামু আলাইকুম বললাম, দরজার মধ্যে টোকা দিলাম, সাথে সাথে আপনি কেমন করে জবাব দিয়ে ফেললেন, আশ্চর্য হয়ে গেল। পয়গম্বর আরবিকে আবু বকর চোখের পানি ফেলে বলে, পয়গম্বর যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর আপনি হবেন আমার হিজরতের সাথী, সেই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় আছি। কোন দিন জানি আমার আল্লাহর ইশারা চলে আসে, কোন দিন জানি আমার আল্লাহর আদেশ চলে আসে, যে কোনো মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করতে পারে, যে কোনো সময় জিব্রাইল আইসা পয়গম্বর আরবিকে শুনাইয়া দিতে পারে হিজরতের খবর। এই জন্য আমি যদি ঘুমাইয়া যাই বালিশের মধ্যে মাথা লাগাইয়া, চতুর্দিকে দুশমন গো নবী, আমি আবু বকর যদি উঠতে দেরি হয়ে যায় আর আপনার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, ওগো নবী, হাসরের ময়দানে আমি আমার মালিকের কাঠ গড়াই কোন চেহারা নিয়ে দাঁড়াবো? যার জন্য আমি আবু বকর বালিশটা পিঠে লাগাইয়া দরজার সাথে হেলান দিয়া দিয়া ঘুমায়। যদি আমার নবী আসে আর একবার টুকা দিয়া ডাক দে আবু বকর, সাথে সাথে যেন আমি আবু বকর দরজা খুলতে পারি, দেরি না হয়, যেন কাফেররা টের না পায়, আমার নবীর কোনো ক্ষতি যেন না হয়ে যায়। আবু বকর বলে, নবী শুধু তা না, আমাদের সওয়ারের জন্য দুইটা উট রাখলাম, উট
মদিনাওয়ালা নবী আমার, ওই দুইটা উটও ঘুমায় না। উটগুলাকে আমি প্রত্যেকদিন প্রস্তুত করি সফর করার জন্য। রাত্র হইলে আমি উটগুলাকে তৈরি করে রাখি, রাতের বেলায় সফর হবে জানি, এজন্যই উটগুলাকে আগে থেকেই তৈরি করে রাখি। শুধু তা না, ওগো নবী আমার মেয়ে আসমা ঘুমায় না। দূরের পথ মদিনা, আমরা দূরের সফর করব বলে খাবারের সমস্যা হতে পারে। প্রত্যেক দিন আসমা নতুন খাবার বানায় বানায় আপনি নবীর জন্য অপেক্ষা করে। পয়গম্বরে আরবি চোখের পানি ফেলে বলে, এতটুকু ত্যাগ কি করা সম্ভব? তাদের কেমন নবীর প্রতি ভালোবাসা ছিল, আর আমাদের তা মাফেন। ওই আসমানের তারা আর কই হুসুন্নার মারা আরা। পয়গম্বর আরবি আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। পাথরের গিরিপথ, দুর্গম গিরি রাস্তা, যাওয়া বড় কঠিন। পয়গম্বর আরবি যখন হাঁটে, আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। এবার আবু বকরকে পয়গম্বর আরবি ডেকে বলে, আবু বকর আপনি একবার ডান দিকে যান আর একবার বাম দিকে যান, একবার আমার সামনে যান আর একবার আমার পিছনে যান, কারণটা কি? আবু বকর বলে, পয়গম্বর আমি আপনার হিজরতের সাথী, আর দারুন নদুয়াতে ঘোষণা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যে ধরে দিতে পারবে, দারুন নদুয়ার সামনে আনতে পারবে, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। উট পাওয়ার লোভে পড়ে যে কেউ আপনাকে আড়াল থেকে তীর নিক্ষেপ করতে পারে। আপনি নবীর উপরে বর্ষা নিক্ষেপ করতে পারে, নবী কোন দিক থেকে তীর আসে তার কোনো নিশ্চয়তা নাই। যার জন্য আমি আবু বকর একবার ডান দিকে যাই আর একবার বাম দিকে যায়, একবার আপনার সামনে যায় আর একবার আপনার পিছনে যায়। ডান দিক থেকে তীর আসলে যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনি নবীর গায়ে যেন না লাগে। বাম দিকে যাই, বাম দিক থেকে তীর বর্ষা আসলে যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনি নবীর গায়ে যেন না লাগে। সামনে যাই, আঘাত যেন আমার গায়ে লাগে, পিছনে যাই, আঘাতটা যেন আমার গায়েই লাগে। পয়গম্বর আরবিকে নিয়ে যখন রওনা হয়ে গেল, হাঁটতে 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 পয়গম্বর আরবি যখন ক্লান্ত হয়ে গেল, এবার আবু বকর ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনি আমার কাঁধে উঠা যান। 3 কিলোমিটার পর্যন্ত আবু বকর পয়গম্বর আরবিকে কাঁধে করে নিয়ে হাঁটলেন পাথরের রাস্তা। মুহাম্মদ আরবিকে নিয়ে পয়গম্বর আরবি দেখলেন সকাল হয়ে যাবে, এমন সময় গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন। সংক্ষিপ্ত লম্বা ঘটনা অল্প সংক্ষিপ্ত করে বোঝায় বলি। গারে সূরের মধ্যে সর্বপ্রথম আবু বকর ঢুকলেন। পয়গম্বর আরবিকে বললেন, পয়গম্বর বহুদিন যাবত হয়তো গুহার ভিতরে কেউ না আসার কারণে সাপ বিচ্ছু বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, এই জন্য আপনি অপেক্ষা করেন, আমি আগে পর্যবেক্ষণ করে আসি। দেখবেন কোন মন্ত্রী এমপি যদি কোনো জায়গায় সমাবেশের জন্য আসে, কুকুর দিয়া চেক করে কোন কোন জায়গায় বুম আছে, ঠিক না? করে না এমন, দেখছেন না? কোন জায়গায় যদি বড় সমাবেশ হয়, রাজনৈতিক সমাবেশ, নেতা আসবে, লিডার আসবে, লিডার আগে থেকে কুকুর দিয়া, সেনাবাহিনী, আর্মি দিয়া, বিজিবি দিয়া, পুলিশ দিয়া চেক করে আশপাশে কোথাও বুম টুম আছে নাকি, বোমা টুমা আছে নাকি চেক করে। আবু বকর বলে, পয়গম্বর আপনি অপেক্ষা করেন, আমি যাইয়া ভিতরে দেখি কোন অবস্থা আছে। আবু বকর যাইয়া দেখে অনেকগুলা অগণিত ছিদ্র হয়ে আছে। এই জন্য আবু বকর এই ছিদ্রগুলা বন্ধ করার জন্য নিজের চাদরটাকে টুকরা 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 করলো, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করতে আরম্ভ করলো। একে একে সব ছিদ্র যখন বন্ধ করে দিল, আপনারা সবাই ঘটনা জানেন, বোঝানোর জন্য একটু মুজাকারা করতেছি। একটা গর্ত বাকি রয়ে গেল। পয়গম্বর আরবির জলিলে কদর সাহাবী হযরত আবু বকর নিজের পায়ের মোড়া দিয়া, ঘোড়াটা দিয়া এমন ভাবে বন্ধ করে দাঁড়েন। এবার বলে, পয়গম্বর ভিতরে আসেন। পয়গম্বর আরবি ভিতরে গেল, সফর করে ক্লান্ত। আবু বকরের উরাতের মধ্যে, নানের মধ্যে পয়গম্বর আরবি মাথা রাইখা শুয়ে গেল। দুজাহানের বাদশাহ আবু বকরের রানের উপরে ঘুমায়, কেমন সৌভাগ্য! আল্লাহু আকবার, ইমানের আওয়াজে আল্লাহু আকবার। আবু বকর পয়গম্বর আরবির চেহারার দিকে তাকাইয়া অপলক দৃষ্টিতে, এক দৃষ্টিতে তাকায়
আর চিন্তা করে আহারে আমার কি কপাল, দু জাহানের বাদশা নবী আমি আবু বকরের রানে ঘুমায়। আবু বকর অপলক দৃষ্টিতে মায়ার নবীর সুন্দর নুরানি চেহারা দেখতে আসছে। ওই দিক দিয়ে গর্তের ভিতরে একটা সাপ বহুদিন পর্যন্ত নবীকে দেখার জন্য অপেক্ষা করতেছে। 2-3 বার খোঁচা দিল, আসরের মতো খোঁচা দিল। আবু বকর নি পাটা সরাইলে ফাঁকে দিয়া পয়গম্বর আরবিকে একটা নজর দেখবি। আরে জঙ্গলার পশু পাখি, বিষাক্ত পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু পর্যন্ত, গাছপালা পর্যন্ত নবীকে চিনল। আমরা কত বড় নিমুখ হারাম আর নাফরমান মানুষ হইয়া, ওই নবীর উম্মত হইয়া মদিনাওয়ালা নবীকে চিনতে পারলাম না। নবী যখন হাঁটতেন আকাশের মেঘমালা নবীকে ছায়া দিতেন, ছাতার মতো যেন নবীর গায়ে রুদ্র না লাগে। কিন্তু আবু জাহেলেরা, উকবা সাইবারা এমন একটা মানুষকে চিনতে পারলো না, খালি আঘাত আঘাত আঘাত। এজন্য কবি বলে, বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল্লাহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। মনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ঠিক কি না? আবু বকরের রানের মধ্যে দু জাহানের বাদশা নবী ঘুমায়। হঠাৎ করে আবু বকরের এক ফোঁটা চোখের পানি মায়ার নবীর গাল মুবারকে পড়ে গেল। হঠাৎ নবীর ঘুম ভেঙে গেল। তাকাইয়া দেখে আবু বকরের চোখে পানি। নবী আমার ডেকে বলে, আবু বকর আপনার চোখে পানি কেন রে? আবু বকর বলেন, কোন কারণে কান্না করেন? আবু বকর বলে, পয়গম্বর আপনি ঢোকার আগে প্রত্যেকটা গর্ত আমি বন্ধ করে দিলাম, একটা গর্ত বাকি রয়ে গেল। আমি আবু বকর একটা পায়ের মোড়া দিয়া বন্ধ করে দিলাম। হয়তো ওইটার মধ্যে কোনো বিষাক্ত প্রাণী ছিল। আমি আবু বকরের পায়ের মধ্যে যখন দংশন করলো, বিশ্বে আমার পা জর্জরিত হয়ে গেল, সহ্য করতে পারি নাই, আওয়াজ করে নাই। আপনি নবীর ঘুমটা ভেঙে যাবে বলে বিয়াদবি না যেন হয়ে যায়, যার জন্য আমি আওয়াজ করি নাই। কিন্তু আমি চোখের পানি ব্যথার কারণে ধরে রাখতে পারি নাই গো নবী, যার জন্য একটা চোখের পানির ফোঁটা আপনার গালের মধ্যে পড়ে গেল। পয়গম্বর বলে, পাটা সরাও, ওইটাও তোমার মতন একজন আশিক, সে প্রাণী হলেও কি হবে, আমি নবীর প্রেম তার ভিতরে আছে। আমি নবীকে এক নজর দেখার জন্য হয়তো তোমাকে কয়েকবার ইশারা দিয়েছি, তুমি বুঝতে পারো নাই। সর্বশেষ না পেরে নবীর দিদারের জন্য তোমাকে আঘাত করেছে, সরাও, আমাকে একটা নজর দেখে চলে যাক। সাপ নবীকে দেখার পরেই চলে গেল। পয়গম্বর আরবি বলে, আবু বকর আপনার যে পায়ে আঘাত করেছে ওই পাটা বাড়ান। পয়গম্বর আরবি পায়ের মধ্যে থুতু লাগাইয়া দেওয়ার সাথে সাথে ওই সাপের ব্যথাটা পানি হয়ে গেল। ইমানের আওয়াজে সুবহানাল্লাহ। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে। বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলী কে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে লোকায় পাহাড়ের গুহাতে, মাকড়সায় বাসা বাঁধিল, মাকড়সায় বাসা বাঁধিল পাহাড়ের গুহাতের আমার, ওই মদিনার পথে।
বিষাক্ত সাপ ধ্বংসন করলো সিদ্দিকের পায়েতে। বিষ গেল পানি হইয়া, বিষ গেল পানি হইয়া, নবীজির থুতে রে আমার ওই মদিনার পথে। কাফের দেখিয়া সিদ্দিক লাগলেন ভয় পাইতে, নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মুঝের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। আবু বকর বলে, পয়গম্বর বিষাক্ত সাপ ধ্বংসন করার কারণে চোখের কোঠায় পানি জমে গেল। পয়গম্বর আরবি বলে, আমি তোমার বাবার পায়ের মধ্যে থুতু লাগাইয়া দিলাম। সাথে সাথে আবু বকরের পায়ের ব্যথা পানি হয়ে গেল। পরের দিন যখন সকাল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে পাহাড়ের গুহাকে বন্ধ করে দেওয়ার জন্য মাকড়সাকে আদেশ করলো, মাকড়সা সাথে সাথে জাল বুনাইয়া দাও। জাল বুনে ফেললো। আবার জঙ্গলি কবুতর ওইখানে আইসা বাসা বাইদা সাথে সাথে ডিম পর্যন্ত পেড়ে দিল। যখন তারা আসলো মায়ার নবীর ওই উটের আর পথের চিহ্ন অনুসরণ করে করে আইসতে আসতে যখন পাহাড়ের গুহার কাছে চলে আসলো, এবার আইসা দেখে গুহার ভিতরে সুন্দর করে মাকড়সার জাল দেখা যায়। আবার সুন্দর করে কবুতর বাসা বেঁধে ডিম পর্যন্ত পেড়ে দিল। বলে, এখন যদি মানুষ ঢুকতো কবুতর থাকতে পারতো না, মাকড়সার জাল থাকতো না। যেহেতু মাকড়সার জাল আছে, কবুতরের ডিম আছে, এই গুহার ভিতরে মানুষ থাকতে পারে না। খেলাকার আরো আসতে কুন্ডার মানুষ খেলাকার। আবু বকর গুহার দিকে বাহির থেকে তাকায় দেখি পয়গম্বর আরবিকে ডেকে ডেকে বলে, ভিতর থেকে, পয়গম্বর ওই যে দেখা যায় কাফেরদের পায়ের ছাপ, ওই যে দেখা যায় কাফেরদের ওই ঘোড়ার পায়ের খুঁড়াগুলা দেখা যায়, এই যে না জানে আমরা ধরা খেয়ে গেলাম। পয়গম্বর বলে, আবু বকর লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পায় না, হতাশ হয় না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। সুতরাং যে কোনো কঠিন পরিস্থিতিতে বিপদ আসুক, আপদ আসুক, অসুস্থতা আসুক, নার্ভাস হওয়া যাবে না, ডিপ্রেশনে যাওয়া যাবে না, টেনশনে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ধৈর্যশীল থাকতে হবে। নিশ্চয়ই বিপদের চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহর সাহায্য আসে। আরে রাত্র যত গভীর হয় টেনশন করার কিছু নাই, রাত্র যত গভীর হবে চিন্তার কিছু নাই, সকাল থেকে নিকটে। আবু বকর চিন্তা করবা না, আল্লাহ আমার সাথে আছে। আয়েশা, তোমার বাবার ওই দিনের হিজরতের রাত আমার সাথে গিয়ে যে কষ্ট করেছে, এই এক রাতের সওয়াব আমার সমস্ত উম্মতের চাইতে বেশি। 2 নাম্বার, এই আয়েশা যুদ্ধের ময়দানে যাব, তাবুকের যুদ্ধে আমাদের সওয়ারি নাই। যুদ্ধে গেলে যেমন জান লাগে, পাশাপাশি মালও লাগে। আমি সকলকে আদেশ করলাম, আজকে যে বেশি দান করবে আমি নবী প্রাণ ভরে তার জন্য দোয়া করব। আবু বকর দৌড়ায়, উসমান দৌড়ায়, ওমর দৌড়ায়, আলীও দৌড়ায়। আজকে আমি সবার চাইতে বেশি দান করব, নবীর আগে দোয়াটা নিয়ে যাব। আজকে আমি সবার চাইতে বেশি দান করব, নবীর দোয়াটা আমি নিয়ে যাব। ওমর বলে, আজকে আমি সবার চাইতে বেশি দান করব, নবীর প্রাণ ভরা দোয়াটা আমি নিয়ে যাব। সকলেই যখন যার যার বাড়িতে চলে গেল, সকলেই সকলের সবকিছু উপস্থাপন করলো। পয়গম্বর জিজ্ঞাসা করলো, ওসমান আপনি কতটুকু দান করেছেন আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাস্তায় কতটুকু আনলেন? এবার ওসমান বলে, পয়গম্বর আমি 10,000 উট দিলাম। এবার আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী বলল, পয়গম্বর আমার যা ছিল বাড়িতে তার অর্ধেক আমি নিয়ে আসলাম। এবার ওমরকে জিজ্ঞাসা করা হলো, হে ওমর বলো তুমি কতটুকু আমার মালিকের জন্য নিয়ে
আসছিল ওমর। এবার ওমর বলে, পয়গম্বর, আমি আমার সম্পত্তি থেকে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সর্বশেষ আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, আপনি আপনার আল্লাহর রাস্তার জন্য কি নিয়ে আসলেন? আবু বকর চোখের পানি ফেলে ফেলে বলে, নবী, আমি আবু বকর বড় গরীব, আমার ঘরের মধ্যে চুলা পর্যন্ত জ্বলে না, এরপর আমি আমার আল্লাহর রাস্তার জন্য ঘরে যা ছিল সব ঝাড়ু দিয়া নিয়ে আসলাম। किसी ने पूछा कि जन्नत के कोई कीमत है, किसी ने पूछा कि जन्नत के कोई कीमत है, के मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। আবু বকর চোখের পানি ফলাইয়া বলে, পয়গম্বর, আমি আবু বকরের ঘরের মধ্যে কিছু রাখি নাই রে নবী, আমি আবু বকরের ঘর থেকে সব ঝাড়ু দিয়া নিয়ে আসলাম। পয়গম্বর আরবি চোখের পানি ফলায়া ফলায়া বলে, আবু বকর, আপনি আর কত আচমকা আচমকা কাজ করবেন, আপনি আর কত আমাদেরকে অবাক করবেন। সাথে সাথে জিবরাইল আইসা হাজির, বলে, পয়গম্বর, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন নবী, সাথে সাথে আপনার সাহাবী আবু বকরকে আমার আল্লাহ আলাদাভাবে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছে, পাশাপাশি আবু বকরকে সালাম জানিয়েছে। পয়গম্বরে আরবি আবু বকরের দিকে তাকায় বলে, আবু বকর, কি খবর? আপনাকে তো আমার আরশের মালিক আমার বন্ধু আল্লাহ সালাম জানিয়েছে। এই বর্তমানে কুন্ডা বাজারের নয়াহাটিতে যদি কেউ বলে আমাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সালাম জানাইছে, পরের দিন বাজারে গেলে হের দাপট এলাকাতে চিনো আসামিকে, বুঝা কথা কইস, আমারে চিনস? ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপ্রধান আমারে সালাম জানাইছে, বেটা কম মনে করিস না। আর যাকে আল্লাহ সালাম জানিয়েছেন তার কতটুকু সৌভাগ্য। সুবহানাল্লাহ। আবু বকরকে পয়গম্বর বলে, আবু বকর, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছে। আবু বকর আবার কান্না শুরু করে দিল। পয়গম্বর জিজ্ঞাসা করলো, আবু বকর, আমি আপনাকে খুশির সংবাদ দিলাম, আপনি কেন কান্না শুরু করলেন? আবু বকর চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, ও মদিনাওয়ালা নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মুমিন বান্দার জান মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিলাম। এখন যদি আমি কিছুদিন আগে একটা কাপড় বিক্রি করলাম, কাপড়ের ব্যবসা, আমার একজন মহিলা আমার কাছ থেকে কাপড় ক্রয় করলো, কিছুদিন পরে আবার সেই কাপড়টা আমার কাছে নিয়ে আসলো, বলল, আবু বকর, আপনার কাপড় আপনি নিয়ে যান, আমার টাকা আমাকে দিয়ে দেন। আমি বললাম, কেন? বলে, আমার নেওয়ার সময় পছন্দ ছিল, এখন আমার পছন্দ হয় নাই, আমি আপনার কাপড়টাকে নিতে পারবো না। আবু বকর বলে, নবী, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে বলে, আবু বকর, আপনি আপনার আমলনামা নিয়ে যান, আমার জান্নাত আমাকে দিয়ে দেন, রে আবু বকর, তোমার আমলনামা আমার কাছে পছন্দ হয় না,
পয়গম্বর ওই সময় আমার আবু বকরের উপায় কি হবে? জাহান্নাম ছাড়া গতি নাই। এবার দেখেন তো, যারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারা পর্যন্ত আল্লাহর আযাবের ভয়ে কাঁদছেন। আর আবু বকরের এই কথা শোনার পরে পয়গম্বর বলে, আবু বকর, আপনার অনুদান কখনো ভোলা যাবে না। আম্মা জান আয়েশাকে বলে, আরে আয়েশা, আমার সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লায়, আর আবু বকরের এই দুইটা আমলের এক পাল্লায়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এবার আমার কোনটা এলাকার নয়াহাটির যুবক এবং মুরব্বী বাবারা, ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, তারা দুনিয়ার জমিনে নবীকে পাইলো, নবী পাওয়ার পরে নবীর উপরে ঈমান আনলো, নবীর জীবদ্দশায় জীবিত অবস্থায় নবীর তরিকার উপরে চললো, যার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইলো, এরপরেও জাহান্নামের ভয়ে কাঁদছেন। এমনকি কোনদিন ভুলে কোনো সাহাবী কোনো একটা সুন্নত ছাড়েন নাই। সাহাবারা যখন একত্রিত হইতো, জান্নাতি আলোচনা হইতো, নবী যখন সাহাবাদেরকে নিয়ে বসতেন, সুন্দর আলোচনা হইতেন। আর আমি কোলমধ্যে চাষ্টলে বসলে কার বাড়িতে কি হয়েছে, কার ছেলে কি করেছেন, কার মেয়ে কি করেছে, কার বউ কি করে, কার বায়ে কি করেছে, এই গীবত সমালোচনা হয় কি হয় না? আসতে বলেন, কেন হয় কি হয় না? মায়ার নবী আমার একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাবে বেড়ানোর জন্য, সাথে করে ওমর, সাথে করে হযরত আবু বকর, সাথে করে উসমান। সুবহানাল্লাহ। বাড়িতে গলা ভাঙ্গালাই মিয়া, আপনারা সুবহানাল্লাহ কোন না? এলিগে কইতাম আসিলাম, নয় হাদিস সুবহানাল্লাহ আছে নি? আছে থাকলে ফটো করে বাইত নিন না, কিছু জানো বাইরে সুবহানাল্লাহ কইেন আমরা। সুবহানাল্লাহ কইেন আমরা। পয়গম্বর আরবি, সাথে করে আবু বকর, উসমান, ওমর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা। পয়গম্বর আরবি আগে, হযরত আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান। পয়গম্বর আরবিকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডেকে ডেকে বলে, আরে ফাতেমা, আজকে তোমার বাড়িতে এমন চারজন মেহমান আসতেছে, আসমানের নিচে আর জমিনের উপরে এত দামি মেহমান আর কোথাও নাই। হযরত আলী বলে, ফাতেমা, তোমার বাড়িতে আজকে এমন চারজন মেহমান আসতেছে, আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে দামি মেহমান আর কোথাও নাই। আর কেমন দামি? মুহাম্মদ আরবি দুজাহানের বাদশাহ একজন। তারপরের সিরিয়ালি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর, এরপরের সিরিয়ালে ওমর, এরপরের সিরিয়ালে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ঘরে কি খাবার আছে? মেহমানদারি করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ঘরে তেমন কোনো খাবার নাই আহামরি, তবে আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া একটা পেয়ালা আছে আমার কাছে, এই পেয়ালার মধ্যে কিছু মধু আছে। বলে, অসুবিধা নাই, এই মধুটা আগে সামনে পেশ করো। আসার পরে তাদেরকে দাওয়াত দেওয়া হবে, এর ভিতরে তুমি নতুন খাবার রান্না করা শুরু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকলকে ইস্তেকবাল করে নিয়ে আসলেন। আনার পরে বললেন যে, নেন মেহমান, আপনারা আমার বাড়িতে আসছেন, এর চেয়ে সৌভাগ্য আমার আর হতে পারে না। সুতরাং আপনারা আসছেন, বসেন, এই মধু গ্রহণ করেন এবং দাওয়াত গ্রহণ করেন। এটা আপাতত আপনারা খান, এর ভিতরেই গরম খাবার, নতুন খাবার আমরা বসাই না। এর মানে হলো, মেহমান আপনার বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম চা, নাস্তা কিংবা শরবত, সর্বপ্রথম যা আছে তা দেওয়া। এরপরে যে আপনি রেস্ট করেন, আরাম করেন, আমরা নতুন খাবারের ব্যবস্থা করছি। ফাতেমাকে বললেন, ফাতেমা, নতুন খাবারের ব্যবস্থা করো। পয়গম্বর আরবি মধু যখন কাছে নিলেন, তখন দেখলেন ওই পেয়ারার মধ্যে একটা চুল দেখা যায়। চুল অনেক সময় বাতের মধ্যে চুল পাওয়া জানি, বাতের মধ্যে চুল পায় না। মানুষে কি করে, বাতের মধ্যে চুল পাইলে মিজাজটা বড় খারাপ হয়ে যায়। তো চুল মূল বান্ধা ঠিক রাখতে পারছ না, বাতের মধ্যে চুল পড়ে গেলে, হ্যাঁ, বিডিবি আবার উত্তর দিয়ে, চুল যেহেতু মাথা আছে তো পড়তেই পারে, হরাই দিলে চলে। কয় কি কয় না? পয়গম্বর আরবি বলে, পাই মধুর মধ্যে চুল পাওয়া যায়। পয়গম্বর বলে, এ ওমর, আবু বকর, চুলের একটা ব্যাখ্যা করেন, মধু আর চুলের ব্যাখ্যা করেন। এই মধুর মধ্যে চুল কেন পড়লো, চুলের একটা ব্যাখ্যা করেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে পয়গম্বর ইমানদারের ইমান এই পেয়ালার চাইতে দামি, তুস্তুরির চাইতে দামি। হয়তো তুস্তুরি রূপার হতে পারে, হয়তো বা স্বর্ণের হতে পারে, কিংবা দামি কোনো ইনটেক চিজ হতে পারে। আবু বকর ব্যাখ্যা করে পয়গম্বর ইমানদারের ইমান এই তুস্তুরির চাইতে দামি। ইমান পরিচয় ইমানের উপরে, ইমান গ্রহণ করা হলো মধুর চাইতে মিষ্টি, ইমানের উপরে অটল থাকা হলো চুলের চাইতে চিকন। এবার হযরত ওমর বলে পয়গম্বর আমার কাছে দেন, আমি একটা ব্যাখ্যা করি। ও পয়গম্বর, বাদশাহী হলো স্বর্ণের তুস্তুরির চাইতে দামি। বাদশাহী পরিচালনা করা, রাজত্ব রাজনীতি পরিচালনা করা মধুর চাইতে মিষ্টি, নেই বিচার করা চুলের চাইতে চিকন। রাজার রাজাগিরি, বাদশার বাদশাহী স্বর্ণের পেয়ালার চাইতে দামি, বাদশাহী পরিচালনা করা মধুর চাইতে মিষ্টি। আর নেই বিচার করা, সর্দার হইছেন তো সর্দার, নেতা মেম্বার এমপি মন্ত্রী, নেই বিচার করা চুলের চাইতে চিকন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে পয়গম্বর আমার কাছে দেন, আমি একটা ব্যাখ্যা করি। এবার ওসমান বলে এলেম জিনিসটা হলো স্বর্ণের পেয়ালার চাইতে দামি, এলেম অর্জন করা মধুর চাইতে মিষ্টি, এলেম অনুযায়ী আমল করা চুলের চাইতে চিকন। কি সুন্দর মজমার সুন্দর আলোচনা চলে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও ভাই উসমান আমার কাছে দাও, আমি একটা ব্যাখ্যা করি। হযরত আলী বলে মেহমান স্বর্ণের পেয়ালার চাইতে দামি, মেহমানের মেহমানদারি করা মধুর চাইতে মিষ্টি, মেহমানের মেহমানদারি করে সন্তুষ্টি অর্জন করা চুলের চাইতে চিকন। কয়টা ব্যাখ্যা হইলো? কয়টা হলো? আমি হইলো কইলাম বলে না, এটা তো চুলটা যে পড়ছে অমুকের বউর চুল মনে অনেক লম্বা, ই ব্যাখ্যা দিলাম বলে কি কও, ঠিক না? এবার ফাতেমা বলে স্বামী জান আমার কাছে দেন, আমি একটা ব্যাখ্যা করব। ফাতেমা নিয়া বলে মেয়ে লোক হলো স্বর্ণের চাইতে দামি, মেয়ে লোকের মাথার ঘুমটা পর্দা হলো মধুর চাইতে মিষ্টি, পর পুরুষের নজর থেকে বেঁচে থাকা চুলের চাইতে চিকন। সুবহান। এবার পয়গম্বর আরবি বলে ফাতেমা কলিজার টুকরা মেয়ে আমার দাও, আমি একটা ব্যাখ্যা করি। কে ব্যাখ্যা করে? তুই জাহানের বাদশা, আপনি আমার নবী। সুবহানাল্লাহ। নবী বলে দাওয়াত দিনের চাই, দাওয়াত হলো স্বর্ণের পেয়ালার চাইতে দামি, দাওয়াত পরিচালনা করা মধুর চাইতে মিষ্টি, দাওয়াতের উপরে অটল থাকা চুলের চাইতে চিকন। আবার জিবরাইল কয় আমি কেন বাকি থাকব? জিবরাইল আয়েশা বলে পয়গম্বর পেয়ালাটা আমার হাতে দেন। আবার জিবরাইল পেয়ালা নিয়ে বলে জান্নাত এই স্বর্ণের তুস্তুরির চাইতে দামি, এই জান্নাতের নাজ নিয়ামত মধুর চাইতে মিষ্টি, আর জান্নাত হাসিল করা মধুর মধ্যে যে চুল পরে আছে চুলের চাইতে চিকন। এবার কয় আল্লাহ, আল্লাহ কয় দোস্ত এখন আমি ব্যাখ্যা করবো। সুবহানাল্লাহ। দিন, আমি যে দিন দিলাম, ইসলাম দিলাম, দিন হলো স্বর্ণের পেয়ালার চাইতে দামি। এই দিন গ্রহণ করা, দিনের উপরে চলা, দিনের আমল আখলাক করা, আল্লাহর বন্দেগী করা মধুর চাইতে মিষ্টি, কিন্তু ঈমানের উপরে, দিলের উপরে, এই ইসলামের উপরে অটল থাকা চুলের চাইতে চিকন। এজন্য কবি বলেন কচু পাতার পানি যেমন করে টলমল, কচু পাতার পানি যেমন করে টলমল, এই দুনিয়ার ঈমান যেন তেমনি দুর্বল ভাইরে, এই দুনিয়ার ঈমান যেন তেমনি দুর্বল, ঠিক কিনা? সকাল বেলায় ইমানদার, বিকাল বেলায় বেঈমান, সকাল বেলায় আল্লাহর ওয়ালি, বিকাল বেলায় শয়তানের ওয়ালি, ঠিক না বে ঠিক? সকাল বেলায় তাজা ফজরের নামাজ পড়ে, সকাল বেলায় চাষটলে বসে অন্য লোকের গীবত করে, মাগরিবের নামাজ পড়ে টিভির দোকানে বসে টিভি দেখি, নামাজ পড়ে টুপি নিয়ে টিভির দোকানে বসা যায়। পয়গম্বর বলে হে আমার উম্মতেরা, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা চাও তবে নবীর অনুসরণ করবা। কেমনি করবা অনুসরণ?
পয়গম্বর বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ বলে আমি আল্লাহকে চাও, নবীকে ভালোবাসো। নবী বলে আমি নবীকে চাও, তবে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। নবী কে হুব্বে সে হুব্বে খুদা হ্যায়, নবী কে হুব্বে সে হুব্বে খুদা হ্যায়, ইন কুনতুম তুহিব্বুনা গওয়া হ্যায়। পয়গম্বর আরবি বলে এ আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব, আমার আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, পয়গম্বর আরবের সুন্নতের উপরে আমল করবা। কারণ হলো এই দুনিয়ার জমিনে ভাই বলো, বন্ধু বলো, আব্বা বলো, আম্মা বলো, আত্মীয় স্বজন বলো, কেউ দুনিয়ার জমিনে তোমার আপন না। আখিরাতের জমিনে, দুনিয়ার জমিনে আপন বলতে একজন থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বান্দাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নবী তার উম্মতকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। অথচ পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাসের সময় ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতি 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 বলে কেঁদেছেন। নবী আমার আপনার জন্য কেঁদেছেন। আপনি নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে ভালো লাগে না। সুতরাং আমরা আজকের বয়ান থেকে শিখলাম, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নবীর সুন্নতের বাহিরে কোনো আমল করব বলে না কেন? নবীর সুন্নতের বাহিরে কোনো আমল করা যাবে না। নবীর মতে মত, এর নাম উম্মত। নবীর মতে মত বলে না, নবীর মতে মত, এর নাম উম্মত। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো কোনোদিন গুনাহ করব না, জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, জবান দিয়ে আমরা ফাহিশা কথাবার্তা বলবো না। আল্লাহ জিন্দেগিতে নামাজ ছাড়বো না, জিন্দেগিতে বেপরদায় চলবো না, সন্তানকে মানুষের মতো মানুষ করে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করব, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল হারাম বাছাই করে চলবো, টিভির দোকানে যাব না, দেশ বিরোধী কোনো কাজ করব না, মদ খাবো না, গাঁজা খাবো না, সন্তানদেরকে নামাজের তাগিদ দিব। আল্লাহ আমাদের জিন্দেগি যেন নবীর বন্দেগী আর তোমার সুন্নাত দিয়ে সাজাইতে পারি, নবীর সুন্নাত দিয়ে তোমার বন্দেগী দিয়ে সাজাইতে পারি, সেই তৌফিক দাও। এমন ওয়াদা করবেন, খাঁটি নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না হয়, দুইটা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন সবাই। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নাও, বলি আমিন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করার তৌফিক দাও, আমিন। আয় আল্লাহ তোমার বান্দার এই ওয়াদাগুলা যেন মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে ওয়াদার উপরে। আমাদের জিন্দেগি তোমার বন্দেগী দিয়া, নবীর সুন্নাত দিয়া সাজাইতে পারি, মৃত্যু পর্যন্ত দিনের পথে থাকতে পারি, দিনের কথা বলতে পারি, মরতে মরতে করতে পারি, করতে করতে দিনের কাজ করতে পারি, সেই তৌফিক দান করি সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।